আমার মেয়ে সব কিছু পারে, ওকে কোনো কিছু বলতে হয় না, আমি ওকে কোনো কাজ করতে দিই না। সেই তো পরের বাড়ি গিয়ে রান্না করতেই হবে, রান্না করে খাওয়াতেই হবে। আমরাও তো সেই এসে রান্না করে খাওয়াচ্ছি, আর কিছু করতে পারছি? তাই আমার মেয়েকে বলেছি মানুষ পুরো জীবনটাকে উপভোগ করে নি, যা ইচ্ছে চাই তাই কর, খালি মনে রাখবি তোর পেছনে তোর মা সব সময় আছে। আমি কোনো কিছু করতে দিই না, কেন করতে দেবো? এক্ষুনি এদিক থেকে ওদিক হয়ে গেলে মেয়ের হাতটা পুড়ে যাবে, তো পরের বাড়ি গিয়ে যা করে চোখের আলে করবে। আমার চোখের সামনে আমি মেয়ের কষ্ট কখনোই সহ্য করতে পারবো না, আমি রান্না করতে দিই না। মাঝে মাঝে বলে মাম্মা আজ তুই রান্না করবি, আমি বলি আমি থাকতে তুই কেন রান্না করবি, তোকে রান্না করতে হবে না, পরে সেই রান্না শিখে যাবে ইউটিউব দেখে। আমি কিছু রান্না করতে দিই না। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে ছোট ছোট ড্রেস পরবে না তো কবে পরবে? বুড়ো বয়সে পরবে, তখন আমাদের মতো বয়স হয়ে গেলে সেই শাড়ি পরেই থাকতে হবে। তাই বলি এই গরমে তুই সবসময় শর্ট ড্রেস পরেই থাকবি। হ্যাঁ, রিলস করে তো রিলস করে না, এখনকার যুগটাই তো রিলস, সোশ্যাল মিডিয়া ছাড়া আর কি আছে বলুন? আমরাও তো সোশ্যাল মিডিয়াতে সারাদিন রাত দেখছি, কিন্তু আমরা কি আর চ্যানেল খুলে ভিডিও করতে পারি? কিন্তু আমার মেয়েদের দ্বারা চ্যানেল খুলেছে, ফেসবুক খুলেছে, করুন না, যতদিন যা হয়। ঘরে বসে যদি কিছু করতে পারে করুক, আমি সবসময় খুব ফুল সাপোর্ট করি। ও কিছু করতে পারুক বা না পারুক, আমার আশীর্বাদ আমার মেয়ের প্রতি সব সময় আছে, আর আমি খুব বিশ্বাসও করি। এখানে সেখানে ঘুরছে ঘুরুক, এখন ঘোরার বয়স ঘুরে নিক। আমার মতো বয়স হয়ে গেলে কি আর ঘুরতে পারবে? সেই তো সংসারে যাতাকালে পরে সমস্ত কিছু সংসার সংসার করে জীবনটা পুরো শেষ হয়ে যাবে, যেমন আমার হয়েছে। আমি কখনোই চাই না আমার মতো আমার মেয়ের জীবনটাও একঘেয়েমি হোক। তাই আমি বলি যা ইচ্ছা বাপু তুই তাই কর, আমি আছি, কেউ থাক বা না থাক। আমার সাপোর্ট আমার মেয়ের প্রতি সবসময়। হ্যাঁ, আপনি যেহেতু রিলসগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, লাইকও তো করতে পারেন, পারলে একটা দুটো লাইক করে দেবেন। আমার মেয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো করে, এই রোদে তাপে ভিডিও করে, কতটা কষ্ট হয় বলুন তো? পাখা পাখা অফ করে ভিডিও করতে হয়। আপনি পারলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আজ আসি, আজ আর দাঁড়ালে হবে না, মেয়েটা এক্ষুনি চলে আসবে। যাই, মেয়েটা এলে আবার মেয়েটাকে খেতে দিতে হবে। আসি হ্যাঁ দিদি, আবার পরে অন্য কোনো দিন দেখা হলে কথা বলবো। আমার সময় নেই, আমার মেয়ে চলে আসবে, আসছি। লেপির কথা, বাবা আমার মেয়ের কথা কি আর বলবো। মহারানী কখন ওঠেন জানেন? মহারানী দুপুর 12টার সময় ঘুম থেকে উঠবে, ওঠার পর দেখতে চাই দেখতে। হ্যাঁ, কিছু কাজ করে না, না না, ওই একবার কলেজে যায় কি যায় না, বাড়িতেই সারাদিন থাকে, ওই ফোন নিয়ে পড়ে আছে, ফোনের ভেতর যে কি আছে কি বলবো, সারাদিন ফোন দেখে যাচ্ছে দেখে। বলি পরের বাড়ি গিয়ে তো কাজকর্ম করতে হবে, এখন থেকে শিখ না, না আছে পরের বাড়ি গিয়ে করতে হয়, করবো তাও করবো। মাকে একটু সাহায্য করবে না, মরবে, শাশুড়ির কথা শুনে শুনে মরবে, তখন থেকে আমাকেই কথা শুনতে হবে। তাই বলি একটু শিখে শিখে যা, শিখবে না, শ্বশুর বাড়িতে থাক, আমিও কিছু বলি না। শ্বশুর বাড়িতে শাশুড়ির মুখখানা শুনবে, তখন যদি শিখতে চাইবে। সারাদিন দিদি ফোন নিয়ে পড়ে আছে, কি বলবো আপনাকে, সারাদিন ফোন, ফোনের ভিতরে কি আছে কি বলবো। আমি বলি বাপু আমাদের বেলায় কি ফোন ছিল? আমরা তো ফোন ছাড়া মানুষ হয়েছি, তোমরা ফোন ছাড়া মানুষ হতে পারছি না। বলবে আধুনিক যুগ আধুনিক যুগ, আরে বাবা মানছে আধুনিক যুগ, তারপরে সারাদিন রাত ফোন নিয়ে পড়ে থাকবি? ফোনের ভেতর কি আছে কি জানি, একদিন সময় পেলে আমি তো খুলবো ফোনটাকে, দেখবো ফোনের ভেতর কি আছে। পুরো এই জগৎ সংসারটাকে ফোনটাই খেয়ে ফেললো। আবার কি করে জানেন, ওই কি ভিডিও নাকি কি সব হয়েছে এখন, দেখছি ভিডিও করে। হ্যাঁ ভালোই ফলোয়ার মলোয়ার আছে, কি সব বলে বাবা আমি জানি না, আমার মেয়ে ভালো বলতে পারে। ওই ফলোয়ার সাবস্ক্রাইবার ওইসব আছে, মোটামুটি ভালোই একটা আছে ঘরে। আমি বলি বাপু ওইসব ছাড়, ওইসব ছেড়ে সেটিং এর কাজ শেখ, সেটিং এর কাজ কর, দুটো টাকা আসবে। বলে না না, ওটাই টাকা পাবো, কি জানি আবার কি হবে, আমি জানি না। আমার মেয়ে পুরো উচ্ছন্নে চলে গেলো, কোনো কাজ করে না। তুই যদি বাসি মাছটা বলি বলতো, আমার হাতের নখগুলো দেখতে পাচ্ছি না, নখগুলো তো এক্ষুনি ভেঙে দেবে। ও ভাঙবে না, আমরা তো সেই থেকে শিখছি কাজ, বলুন আপনি। কিচ্ছু করবে না, কিচ্ছু নয়, নিজের জামা কাপড় তো আমাকে দিতে হয়, চোখে দিতে হয়, কেটে দিতে হয়। এখন তুই ঢেরে মেয়েকে আমি খাইয়ে দিই, না খাইয়ে দিলে খাই না, সারাদিন ফোন নিয়ে চলে আসে। এক গ্লাস জোগাড় করে খায় না, সে আবার কাজ করবে। কি বলবো কি জানি বাবা, যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই শাশুড়ি তো মানে ওকে কথা শুনে শুনে মেয়েদের তখন শিখবে, তখন শিখতে হবে। নিজের মা তো নিজের পেট থেকে জন্মগ্রহণ করে কোনো শেখানোর চেষ্টা করছে, মোটে শিখবে না। পরের মায়ের কথা শুনলে তবেই চলতে হবে। হোক হোক, আমিও চাই, এখানে কিছু করে না, দিন রাত বলি কিচ্ছু করে না, কিচ্ছু না, সারাদিন ওই শুয়ে আছে বসে আছে, সারাদিন 24 ঘন্টা ফোন আছে, ফোন ছাড়া ভাত আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ পড়াশোনা তো ভালোই, পড়াশোনা ভালোই, পাস পাস করে গেছে। সেদিকে যাই হোক, ফেলটা করে এই ফোন ফোন নিয়েই থাকে, কাজকর্ম করে না, এটাই আমার আছে।